पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, नमस्कार सर, नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম আদিত্য বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? আমার বয়স মাত্র 5 বছর। आप गाना सीखते? আর আমি ছোটবেলা থেকে বাবা গান শিখি, তত্ত্ব গান শিখি। আর আমি এছাড়াও অন্য কোনো গান শিখিনি। अच्छा, काम क्या करते हैं आप? আমি স্যার ম্যাডাম এখানে ওখানে গান করে বেড়াই। क्यों क्यों ऐसा क्यों ऐसा? কেননা আমি যে পরিবারে জন্ম নিয়েছি আমার বাবা ঠাকুর দাদা সবাই গান করে। अरे हाँ, সেই জন্যই স্যার ম্যাডাম আমি অনেক ছোটবেলা থেকে গান শিখে আমি এখানে ওখানে গান করে বেড়াই। क्या बात है, क्या बात है। वाह। आप यहाँ क्यों आए हैं? আজকে আমি আইরন মঞ্চে এসেছি আপনাদের একটি তত্ত্ব গান শোনানোর জন্য। क्या बोल रहे हो? আর আমি তো একজন ছোট্ট শিশু, আমি তেমন কিছুই জানি না। যদি কথার মাঝখানে গানের মাঝখানে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে। अरे रे रे, ऐसा नहीं होगा। তাই স্যার ম্যাডাম আজকে আমি আমার অনেক সামনেও আসেনি, আপনাদের সামনে দাঁড়িয়েছি। তোমরা সবাই আমার একটু সাথে থাকবেন। का जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখবেন। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আর এই গানটি আপনারা কেউ সিরিয়াস নেবেন না, এই গানটি আপনাদের আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে। बिल्कुल बिल्कुल। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আবার গান শুরু করছি। নমস্কার। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाँव পরিবারে অনেকদিন বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না। 10 বছর সাধনার পরে একটি পুত্র সন্তান হয়েছে। আদরের সন্তান তো যাহা কিছু চায় মা বাবা তাহা কিছু দেয়। গরিব ঘরের সন্তান। ওই ছেলেটির বাবা গ্রামে গ্রামে গাওয়াল করে। গাওয়াল বুঝছেন তো? বাংলাদেশের কথা কয় গাওয়াল, মানে ফেরি করে। এই কানের দুল, কপালের টিপ, লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ, কত কি আংটি, এইগুলা বেচে। তা একদিন বেচতে বেচতে একটা মেলা পড়ে গেছে সামনে। মেলায় দোকানদারি করতে করতে বাড়িতে আসতে লেট হয়ে গেছে। রোজ খাবার নিয়ে আসে, ছেলেটি খাবার খায়, ঘুমায়। আজকে ছেলেটি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়াতে এখন আর ডাকাডাকি করে নাই। ওই আংটির বাক্স মাথার কাছে রেখে ক্লান্ত অবস্থায় উনি ঘুমিয়ে পড়েছে। তা বাচ্চাদের স্বভাব, ভোরবেলায় উঠবেন, দুধু খাবেন, মাকে একবার জ্বালাবেন, বাবাকে একবার জ্বালাবেন, এ স্বভাব বাচ্চাদের আছে। তো ওই খুব ভোরবেলায় বাচ্চাটা উঠেছে। উঠে এখন হাতড়াচ্ছে, মাকে হাতড়াচ্ছে, বাবাকে হাতড়াচ্ছে। হাতড়াতে হাতড়াতে ওই আংটির বাক্স হাতে পড়ে গেছে। যেই রে পড়ে গেছে, ও আংটির বাক্স খুলে কি করেছে, চারে হাত পায় সব আঙুলে আংটি পড়েছে। সব আঙুলে আংটি পড়েছে। এখন আরো তো আংটি রয়ে গেছে, কি করবে? বাচ্চা মানুষ তো দিশে না পেয়ে আর একটা আংটি নিয়ে শুনটুতে পড়েছে। শুনটু পর্যন্ত শুনটুতে একটা আংটি পরে নিয়েছে।
এখন কি করবে? ওই সুন্দর খাপে আংটি আটকে গেছে, চিল্লাচিল্লি করছে। মা তাড়াতাড়ি উঠে দেখে যে সুন্দরতে আংটি আটকে গেছে। এখন কি করবে? রান্নাঘর থেকে সরিষার তেলের শিশি এনে ওই সুন্দরতে তেল মাখাচ্ছে যাতে আংটিটা খুলে যায়। কিন্তু যত তেল মাখাচ্ছে, যত নাড়াচাড়া করছে, তত ফুলছে, আংটি আটকে যাচ্ছে, আংটি আর খুলছে না। এখন পাশে ছিলেন ডাক্তার বাবু, তিনি এসে দেখেন ওই অবস্থা। তা বলেছে তোমরা সবাই ঘরের বাইরে যাও, আমি দেখছি। তা ঘরের থেকে সবাইকে বের করে দিয়ে বাচ্চাটাকে ঘরে নিয়ে গেছে। বাচ্চারা যদি ডাক্তারের কথা শোনে ও তো এমনি ভয় পায়। আমি একদিন পেয়েছিলাম, ঘরের মধ্যে বাচ্চাটাকে নিয়ে দিয়েছেন এক ধমক, তোকে আংটি করতে কে বলেছে? এই যে জোরে কথা বলেছে ডাক্তার বাবু, বাচ্চা কি করেছে? ভয় পায় প্রস্তাব করে দিয়েছে। প্রস্তাব করে এই দিয়েছে, শুধু ছোট হয়ে গেছে, আংটি খুলে পড়ে গেছে। ঝামেলা এখানে এসে মিঠো দাসী, তুমি ভেবো না তুমি আমার রঙের কারখানায় খাইসা দরবা আর আমি তোমার ছাইরা দেব, এইটা কখনো হইতে পারে না। যাই হোক, এসব কথা বলতে গেলে অনেক কথা, আসল কথা শুনুন। বলেছেন ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। কথা দিন, অতি সত্য কথা, ছেলে মরে মাকে ছুলে। এই পৃথিবীতে যত নারী আছে সবাই মাতৃ সমতুল্য হয়। সৃষ্টি রক্ষা করিবার জন্য একটা নারীকে বিবাহ করতে হয়। তা সেই নারীকে যদি নিয়ম রক্ষা না করে ব্যবহার করা হয় তাহলে তো মৃত্যু ঘটে। অবশ্যই কথাটা বুঝে নেবেন। আমার দয়া হরি বলেছে, মাসে 1, বছরে 12, তার থেকে যত কমিয়ে পারো তত তুমি পারো। অর্থাৎ নারী জাতি, স্ত্রী বহুরূপী হয়। কেমন ভাবে? শুনন্ত হয়। এই নারী সন্ধ্যা বেলায় যখন সন্ধ্যা প্রদীপ দেয়, ওই নারীকে সাধু বলে, মা লক্ষ্মী কয়। ওই নারী নিশিরাতে যখন স্বামীর পাশে রয়, নটি বলে ওই নারীকে সাধু জনে কয়। আবার ওই নারী সকাল বেলায় যখন বাড়িতে বাসি কাম করে, দাসী বান্দি বলে তারে সাধু গুরুজনে।
স্বামীকে নিয়ে যখন বাপের বাড়ি যায়, রাস্তাঘাটে মানুষ দেখে তারে স্বামী স্ত্রী কয়। আবার ওই নারী স্বামীকে যখন ভাত পেড়ে দেয়, স্বামী যেটা খেতে বেশি ভালোবাসে ওটা স্বামীর পাতে বেশি বেশি করে দেয়। যেমন ওই ছেলেটির বিয়ের আগে ছেলে যা বেশি খেতে ভালোবাসে মায়ের বেশি বেশি করে দেয়। বলছে খা বাবা, বলছে আমি আর খেতে পারবো না, বলছে না খেতে পারিস থালায় রেখে আমি খাবো। এই জায়গাটা ওই স্ত্রী এসে দখল করে নেয়, স্বামী যেটা ভালোবাসে বেশি ওটা স্বামীর পাতে বেশি বেশি করে দেয়। বলছে লক্ষ্মীটি আর দিও না, আর খেতে পারবো না। বলছে না খেতে পারলে তুমি থালায় রেখে যাও, আমি খাবো। দেখুন মায়ের জায়গাটা দখল করে নিয়েছে। তাই মধ্যাহ্ন ভোজনের সময় ওই নারী যখন স্বামীকে ভাত বেড়ে দেয়, ওই সময়টায় ওই স্ত্রী মাতৃ সমান হয়। এই তো তোমার কথার জবাব কথাই মিশে গেল, আরো কিছু বাকি থাকলে সবাই বলো। আর তবে বেশি কথা আমি বলবো না, বলবো না, যাই হোক এই আমার বিপক্ষ শিল্পীটি আমার কথা শুনে ওনার জুড়াইল প্রাণ। এর থেকে আর ভালো কিছু হয় না, শোনেন ভক্তগণ। আমরা এইখানেতে পালা সাঙ্গ করি, গুরু শিষ্য মিলে একবার বলো হরি হরি। তাই তো আমরা গুরু শিষ্য পালা সাঙ্গ করি। ওরে ভক্ত বৃন্দ আনন্দে বলুন হরি হরি। জয় জয়
ভুল ত্রুটি হলে অধম সন্তান বলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই প্রার্থনা সকল চরণে। জয় হরি বল, গৌর হরি বল। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। एचआर आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त